আজকে সকালবেলা এই খাট্টা এলাকার কোন ফুলাদানি দুবাই থেকে কল দিছে, কল দিয়া কান্নার জন্য কথা বলতে পারে না, ফোন দিয়া কই হুজুর আজকে আমরা খাট্টার মাহফিলে আপনি যাবেন, আমার মাটার লেগে একটু মন বইরা দোয়া করেন। আমি কইলাম কেন রে? তোমার মার জন্য না, আমি তো সব প্রবাসীদের জন্য দোয়া করি। তোমার মার কি হইছে? ওরা কই হুজুর আমি বিদেশ আসার অল্প কিছু দিনের মধ্যে আমার মা ইন্তেকাল করছে। হুজুর আগে বাড়িতে ফোন দিলে আমার মা আমার দাদু কইয়া কথা কইতো, আমার মা বাবা খাই তুমি বারবার জিজ্ঞাসা করতো, টাকা পয়সার দরকার নাই, তুই ভালো করে খাইয়া দেয়া বাইচা থাকিস, এই কথাটা বারবার বলতো। আমার মাটা মরে যাওয়ার পরে আমার কেউ একবার আমার মার মতো জিজ্ঞাসা করে না, আমার কেউ জিগায় না। সন্তান আগে বাড়িতে একবেলা খানা না খাইলে মা তোমার বারবার কইতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা না খাইলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না। এ সন্তান তোমার মায়ের মতো আপন তোমার দুনিয়াতে কেউ নাই। তোমার আব্বাকে তোমার দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, কোন অন্যায় করলে বাপ বারবার ডাক দিত, তোমার কাছে মনে হইতো বাপ মনে হয় কানের কাছে ঘ্যান ঘ্যান করে। সন্তান রে বাবা মারা যাওয়া সন্তানটারে জিগাও, এখন তারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না, কেউ তারে দমক দেয় না, এখন তার কাছে তার জীবনটা জীবন মনে হয় না। এই সন্তান তোমার বাপ মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা জান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় কিনে নাই, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। মার কাপড়টা ছিঁড়া থাকতো, মা সিলাই করে পরে থাকতো, মা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা আম্মারে যদি জিগাইতাম কি গো আব্বা আপনি ঈদের দিন নতুন জামা কিনেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তোমরা এনে এখন ঈদ করবা। আব্বা পুরান পাঞ্জাবিটার আয়রন করে পড়তো, আব্বার কাছে যে টাকা নাই ফুতে আব্বা ফুতেরে বলতো না। কিন্তু সন্তান এখন তোমার ঘরে টাকার অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বা কবরে কিলা বইব রে? তোরে লাখ লাখ টাকা দিয়া যদি তুমি তোমার টাকা দিয়া তোমার মা বাপরে সুখী না বানাইতে পারো, এই সন্তান হে আমার কাট্টার বাবারা, তোমার মা তোমার কাপড় রাস্তার ভিতরে বাইন্দা 10-20 টাকা রাইখা দিয়া দিছে, আজকে মা কবরে শুয়ে রইছে রে, তুমি তোমার আম্মা জানরে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার আম্মা আব্বা কবরে শুয়ে রইছে। অনেকেরই তো প্রশ্ন হুজুর মা বাপ যে মইরা গেছে গো, আমি আমার মা বাবার জন্য কোনো কিছু করতে পারবো নি, আমার মা বাপ মারা যাওয়ার পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আসেনি। এটা আমার প্রশ্ন না, এটা নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করছে। বনি ইসরাইলের বনু কুরাইশের একজন লোক আইসা আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, আমার নবী কয় কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না দায়িত্ব কোনটা? আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমার 1 নাম্বার দায়িত্ব মা বাবার জন্য দোয়া করা। কিন্তু বাংলাদেশে বহু মৌলবী সাহেব বাইরেছে, মা বাপ মারা যাওয়ার পরে জানাজার নামাজটা দিয়া লাশটা কান্দে লইয়া ঘুরঘুরে কবরস্থানে যায়, যদি কয় দোয়া করেন না কেরে, কয় বেদাত বেদাত। এই বেদাতটা মৌলবী, তোমার দাঁত নাই বিদায় তুমি বেদাত বলো। আমি সন্তানের দায়িত্ব আমার মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করা। তার একটা হাদিস শোনায়া দিবেন, আল্লাহর নবী কয় আপনারা যারা কয় জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই, নবীজি হাদিস শরীফ কয় ইজা মারহাবা কইতেন না হযরত কোন মারহাবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করে, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী আমার কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, ভাঙ্গা ভাঙ্গা বইলা দে। আল্লাহর নবী কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। আপনারা বলেন এখানে কি জানাজার পরে দোয়ার কথা কইছে না মাটি দাওনের পরে?
ওমা হাদিস কয়ে দিলাম যে মৌলবীরা কয় জানাজার পরে দোয়া নাই বেদাত, মৌলবীরা আপনার দোয়া থেকে দূরে রাখতে চায়। কি কথা বলেন না কেন?